নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দেশবাসী খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ পেয়ে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি। সরকারের দায়িত্ব গ্রহণের 100 দিন উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পরাজিত শক্তির ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে তা নস্যাৎ করে দেওয়ার জন্য জনগণকে সদা প্রস্তুত থাকারও আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট বিগত সরকারের পতন হলে 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব গ্রহণের 100 দিন উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিগত 15 বছরে সংঘটিত হত্যা, গুমসহ সব ধরনের অপকর্মের বিচার করা হবে বলে ভাষণের শুরুতেই উল্লেখ করেন তিনি। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। বিগত সরকারের রেখে যাওয়া এলোমেলো দেশকে সুশৃঙ্খল করার জন্য তার সরকার অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার কাজে হাত দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, রপ্তানিতে গতি এসেছে, বিনিয়োগ পরিস্থিতিও উন্নতির পথে বলেও উল্লেখ করেন তিনি। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে জানান ডক্টর ইউনূস। আর এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিয়মিত আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। সবার ঐক্যমতের ভিত্তিতেই এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ দেন প্রধান উপদেষ্টা। জানান আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 20টি দেশের রাষ্ট্রদূত, যাদের বাংলাদেশে দূতাবাস নেই এবং বাংলাদেশে দায়িত্ব পালনরত 7টি সহ মোট 27টি দেশের রাষ্ট্রদূত তার সাথে একযোগে বৈঠক করবেন। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন, দেশকে মুক্ত রাখুন। এই ব্যাপারে অনড় থাকুন। এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে। তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন। সবকিছু নস্যাৎ করার জন্য প্রস্তুত থাকুন। অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী উল্লেখ করে প্রধান উপদেষ্টা সরকারের সব কাজের বিবরণ জনগণকে জানানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান। করে যাচ্ছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো। রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে।
তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।